8 নম্বর হালকা। 8 নম্বর আল্লাহ তাআলার সিফাত সমূহ। আহ 9টা মতো মনে হয় বাকি আছে। আদ-দার, আন-নাফি, আন-নূর, আল-হাদি, আল-বাদি। আদ-দার হলো, আচ্ছা আগেরটা আমি একটু দেখাই। শেষের দিকে, একেবারে শেষের দিকে দেখেন আল মুগনি, এটা সম্বন্ধে একটু আমি বলবো। শেষের আগেরটা পরম অভাব মোচনকারী। আপনি মনে করেন আপনার অনেক অভাব আছে, এই নামটা পড়বেন, আল মুগনি। আল মুগনি। আপনি মানুষের মুখাপেক্ষী, তখন এই নামটা পড়বেন, আল গনি। শেষের থেকে 3 নম্বর, আল গনি, অমুখাপেক্ষী ধনী। আমি অভাবী, এই নামটা আমি পড়ি, আল মুগনি। আমার দিকে ক্ষতি আসছে, আমার 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 ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, কেউ ক্ষতি করতে পারে, কোনো বিপদ আসতে পারে, এই নামটা পড়েন আল মানি বা ইয়া মানিও। ইয়া মুগনিও, হে অভাব মোচনকারী। ইয়া গানিও, হে অমুখাপেক্ষী ধনী। আল মানিও, হে অকল্যাণ রোধক, খারাপই যিনি থামাতে পারেন। এটা ছিল গতবারের। আর ঠিক পরেরটা দেখেন, আদার, তিনি ক্ষতি সাধনকারী, যন্ত্রণা দানকারী, উৎপীড়ন দানকারী। তো দুটোই পড়তে পারেন যদি আপনি মনে করেন যে বিপদের সম্মুখীন হতে যাচ্ছেন। ইয়ামানিও বা আলমানি, এবং আদার বা ইয়াদুররু। ইয়াদুররু ক্ষতি সাধনকারী, যন্ত্রণা দানকারী, উৎপীড়ন আহ, উৎপীড়নকারী। আর নাফি, কল্যাণকারী। কল্যাণকারী, উপকারকারী, হিতকারী, প্রায় একই অর্থ। ভালাই দানকারী। আর নাফিও, নাফা বলে না, প্রফিট, লাভ, মুনাফা। মুনাফা, ইসলামী ব্যাংকে মুনাফা দেয়, সুদ দেয় না, মুনাফা। যে লাভ হয় তাদের, তার একটা অংশ দেয়। নাফা, মুনাফা, এই নাফি নাম থেকে আসছে। আর নাফি বা ইয়া নাফিও। আর নূর, পরম আলো। আর নূর, কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দাও। আর নূর বা ইয়া নূরু। আল হাদি বা ইয়া হাদিও, যখন আল্লাহকে সরাসরি ডাকা হয়, ইয়া হাদিও, ইয়া নূরু। আল হাদি, পথ প্রদর্শক, হেদায়েতকারী। আমরা যে হেদায়েতের কথা বলি, এই শব্দ থেকে এসছে আল হাদিও। আল হাদি, আল হাদি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হেদায়েত করো, পথ দেখাও সরল রাস্তায়, সরল রাস্তার পথে আমাদেরকে রেখো। আল বাদি, নমুনা ছাড়াই সৃষ্টিকারী। নমুনা ছাড়াই সৃষ্টিকারী। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এর আগে আমরা সে সম্বন্ধে আলোচনা করেছি। আল খালিক, আল বারি, আল মুসাব্বির, আল্লাহ সৃষ্টিকারী সংক্রান্ত গুণাবলী। আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ সঠিক সৃষ্টিকর্তা। এবং আল্লাহ তাআলা যে আকৃতি গঠনকারী। আল খালেক, আল বারি, সঠিক সৃষ্টিকর্তা। খালেক সৃষ্টিকর্তা, আল বারি সঠিক সৃষ্টিকর্তা, আল মুসাব্বির যে আকৃতি দানকারী। আল বাদি,
নমুনা ছাড়াই সৃষ্টিকারী। চেয়ার যখন তৈরি করে না, যারা চেয়ার তৈরি করে, টেবিল তৈরি করে, আর ছোটখাটো জিনিস, বিল্ডিং তৈরি করার তুলনায়, তো চেয়ারের নমুনা একটা ডিজাইন একটা তৈরি করে নেয়। মানুষ ডিজাইন ছাড়া পারে না। আল্লাহ তাআলা কোনো ডিজাইন ছাড়াই সমস্ত কিছু সৃষ্টি করেছেন, বসে বসে ডিজাইন তৈরি করেন নাই। আল বাকি, চিরস্থায়ী, অবিনশ্বর। আল্লাহ বাকি থাকবেন। সব ধ্বংস হয়ে যাবে, আল্লাহ বাকি থাকবেন। আল্লাহ একসময় ছিলেন, যখন সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ বাকি থাকবেন, এবং তারপরে আল্লাহ তাআলা সমস্ত কিছু সৃষ্টি করবেন। খবর আছে, হিসাব হবে। এরকম না যে বাস ধ্বংস করে দিবেন তারপরে শেষ। আহ, কাফেররা বলতো, মুশরিকরা, যে আমরা মারা গেলে কোত্থেকে আল্লাহ তাআলা আবার আমাদেরকে সৃষ্টি করবেন? হাড্ডি গুড্ডি, রক্ত মাংস কোথায় মাটির সাথে মিশে যাচ্ছে, তো কোত্থেকে সৃষ্টি করবেন? আল্লাহ তাআলা তখন বলেন যে আমি প্রথমবার সৃষ্টি করেছি। আল্লাহ একটা নাম আছে, প্রথম সৃষ্টিকারী, প্রথমবার সৃষ্টিকারী। তা আমি প্রথমবার সৃষ্টি করতে পেরেছি যখন তোমরা ছিলাই না। আর সৃষ্টি করার পরে আরেকবার সৃষ্টি করা আমার পক্ষে কোনো ব্যাপারই না। প্রথমবারই ব্যাপার ছিল না, তো দ্বিতীয়বার যখন সৃষ্টি করবেন সেটাও কোনো ব্যাপার না। আল ওয়ারিস, আল ওয়ারিস, আলিফ বা তা, সা, সা, আল ওয়ারিস। সিন না, সিন থাকলে হতো ওয়ারিস, রিস। আল ওয়ারিস, ওয়ারিস। উচ্চারণ করা কঠিন, যতটুকু পারি আমরা শেখার চেষ্টা করি। উত্তরাধিকারী, আল ওয়ারিস। মানে এর অর্থ, যে আমি যা বুঝি আমার সীমিত জ্ঞান দিয়ে, এটা হলো যে আমার সম্পত্তি আমার পরে আমার উত্তরাধিকারীরা পায়, বাচ্চা কাচ্চারা পায়, স্ত্রী পায়, তারা মারা গেলে তাদের উত্তরাধিকারীরা পায়, এভাবে সবাই যখন মারা যাবে তখন কে ওয়ারিস? আল্লাহ। প্রথমেও আল্লাহর ছিল সমস্ত কিছু, শেষেও আল্লাহর হবে সমস্ত কিছু। কিয়ামতের দিন তো আল্লাহরই হবে। এক বালুকণার মালিক ও অন্য কেউ হবে না কিয়ামতের দিন। এক কণা বালি, তার মালিকও আল্লাহ ছাড়া অন্য কেউ হবে না। আর রশিদ, সঠিক পথ প্রদর্শক, সঠিক পথ প্রদর্শক। হাদি হলো পথ প্রদর্শক, পথ প্রদর্শক হাদি, আহ, নীল কালিতে, পথ প্রদর্শক, হেদায়েতকারী। আর রশিদ, সঠিক পথ প্রদর্শক। হেদায়েত চান, হাদি পড়েন, ইয়াহাদি, ইয়াহাদিও বা ইয়া রশিদু বা আল রশিদ, সঠিক পথ প্রদর্শক বা হাদি, পথ প্রদর্শক, হেদায়েত দানকারী। করি আমরা এগুলা, পড়লে তো ভালো, না পড়লে যদি হেদায়েত চান। আর হেদায়েত কিন্তু আমরা প্রত্যেক নামাজে চাই, প্রত্যেক রাকাত, নামাজের প্রত্যেক রাকাতে হেদায়েত চাই আল্লাহর কাছে। অন্য সময়ও চেয়ে থাকি নিশ্চয় মনে মনে বা দুয়ার মধ্যে, কিন্তু প্রত্যেক না, মানে হেদায়েত না চেয়ে নামাজ তো হবে না। সূরা ফাতিহা না পড়লে তার মধ্যেই আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আস-সাবুর, অত্যাধিক ধৈর্য ধারণকারী। শুধু ধৈর্য ধারণকারী না, অত্যাধিক ধৈর্য ধারণকারী, অত্যাধিক, অতি অধিক, অতি অধিক ধৈর্য ধারণকারী। আপনার আপনার ধৈর্য কম, এটা নামটা পড়েন, সবুরু বা ইয়াসবুর। আমি এখন একটা কাজ করব, আমি জানি না কতটুকু পারবো। সেটা হলো যে প্রথম থেকে নামগুলো আমি পড়ে যাব, একটা অর্থ বলে যাব, দেখি শেষ করতে পারি কিনা। আমি কোনো ব্যাখ্যার মধ্যে যাব না, কোনো নাম সম্বন্ধে সম্ভবত কোনো কিছুই বলবো না আর। যাতে করে একটা দিন সব কয়টা নাম আপনাদের সামনে আসতে পারে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তার আগে হাদিসটা একটু আমি মনে করিয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলার
99টা নাম আছে, 100 কম 1। যে এই নামগুলা মুখস্থ করবে সে বেহেশতি। তারপর উনি বলেন যে তিনি আল্লাহ, তারপরে এই নামগুলা বলেন, হয়ে গেল, জান্নাতে প্রবেশ প্রবেশ করবে। জানি না, জানি না, সরি। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান পরম দয়ালু, আর রহিম অতিশয় মেহেরবান, আল মালিক সর্বকর্তৃত্বময়, অধিপতি, আল কুদ্দুস নিষ্কলুষ, অতি পবিত্র, আসসালাম নিরাপত্তা দানকারী, শান্তি দানকারী, আল মুমিন নিরাপত্তা ও ঈমান দানকারী, আল মুহাইমিন পরিপূর্ণ রক্ষণাবেক্ষণকারী, আল আজিজ পরাক্রমশালী, আল জব্বার মহাপ্রতাপশালী, আল মুতাকাব্বির নিরঙ্কুশ শ্রেষ্ঠত্বের অধিকারী, আল মালিক সৃষ্টিকর্তা, আল বারি সঠিক সৃষ্টিকর্তা, আল মুসাব্বির আকৃতি প্রদানকারী, আল গফফার আল গফফার পরম ক্ষমাশীল, আল কাহার কঠোর কঠোর বা দমনকারী, আল ওয়াহাব সবকিছু দানকারী, আর রাজ্জাক রিজিক দাতা, আল ফাত্তাহ বিজয় দানকারী, আল আল আলিম আল আলিম সর্বজ্ঞ, জ্ঞানের দিক দিয়ে সবকিছু জানেন, আল কাবেদ নিয়ন্ত্রণকারী, আল বাসেত প্রশস্তকারী, প্রশস্ততা দানকারী, আল আল খাফেদ অবনতকারী, নিচু করেন, আর রাফি উন্নতকারী, উন্নতি দান করেন, আল মুইজ সম্মান দানকারী, আল মুযিল অসম্মান দানকারী, বেইজ্জতকারী, আস সামি সর্বশ্রোতা সমস্ত কিছু শোনেন, আল বাসির সমস্ত কিছু দেখেন, আল হাকাম অটল বিচারক, মহাবিচারক, আল আদল পরিপূর্ণ ন্যায় বিচারক, আল লতিফ সকল গোপন বিষয়ে অবগত, আল খবির সকল ব্যাপারে খবর রাখেন, আল হালিম অত্যন্ত ধৈর্যশীল, মহা সহনশীল, আল আজিম সর্বোচ্চ মর্যাদাশীল, আল গফুর পরম ক্ষমাশীল, আর শাকুর গুণগ্রাহী, আল আলী আলী উচ্চ মর্যাদাশীল, আল কবির সুমহান, আল হাফিজ সংরক্ষণকারী, আল মুকিত সকলের জীবনের উপকরণ দানকারী, আল হাসিব হিসাব গ্রহণকারী, আল জলিল পরম মর্যাদার অধিকারী, আল করিম সুমহান দাতা, আল রকিব তত্ত্বাবধায়ক কেয়ারটেকার, আল মুজিব জবাব দানকারী কবুলকারী, আল ওয়াসি সর্বব্যাপী, আল হাকিম পরম প্রজ্ঞাময়, আল ওয়াদুদ সদয় প্রেমময়, আল মাজিদ সকল মর্যাদার অধিকারী, আল বাইস পুনর্জীবন দানকারী আবার জীবন দানকারী, আর শাহিদ সমস্ত কিছু সাক্ষী, আল হক পরম সত্য, আল ওয়াকিল পরম নির্ভরযোগ্য কর্ম সম্পাদনকারী, আল কবি পরম শক্তির অধিকারী, আল মাতিন সুদৃঢ় সুস্থির, আল ওয়ালি আল ওয়ালি অভিভাবক সাহায্যকারী, আল হামিদ সকল প্রশংসার অধিকারী, আল মুহসি সকল সৃষ্টির সম্বন্ধে অবগত, আল মুবদি প্রথমবার সৃষ্টিকারী, আল মুঈদ পুনরায় সৃষ্টিকর্তা, আল মুহয়ি জীবন দানকারী, আল মুমিত মৃত্যু দানকারী, আল হাই চিরজীবী, আল কাইয়ুম চিরন্তন, আল ওয়াজেদ অফুরন্ত ভান্ডারের অধিকারী, আল মাজেদ শ্রেষ্ঠত্বের অধিকারী, আল ওয়াহেদ
এক ও অদ্বিতীয়। আল আহাদ, একমাত্র, অনন্য, তার মতো কোনো কিছুই নাই। আস-সামাদ, অমুখাপেক্ষী, স্বয়ং সম্পূর্ণ। আল কাদের, সর্বশক্তিমান, মহাক্ষমতাধর। আল মুক্তাদির, সকলের উপর পরিপূর্ণ ক্ষমতাবান। আল মুকাদ্দেম, অগ্রসরকারী। আল মুআখির, পিছনে সরান, পিছনে নেন আমাদেরকে, বা যাকে পিছনে নেন আল্লাহ নেন। আউয়াল, সর্বপ্রথম। আখের, সর্বশেষ। আজ-জাহির, সম্পূর্ণ রূপে প্রকাশিত। আল বাতিন, দৃষ্টি হতে অদৃশ্য। আল ওয়ালি, ওয়ালি ছিল একটা, আর ওয়ালি সমস্ত কিছুর অভিভাবক। ওয়ালি অভিভাবক, আল ওয়ালি সমস্ত কিছুর অভিভাবক। আল মুতাআলি, সৃষ্টির গুণাবলীর ঊর্ধ্বে, কোনো কিছু ওনার মতো না, গুণের দিক দিয়ে, আকার আকৃতির দিক দিয়ে। আল বার, পরম উপকারকারী। আত-তাওয়াব, তওবার তৌফিক দেন এবং কবুল করেন তওবা। মুনতাকিম, আল মুনতাকিম, প্রতিশোধ গ্রহণকারী। আল আফু, পরম উদার। আর রউফ, পরম স্নেহশীল। আল মালিক আল মুলক, আল মালিক আল মুলক, আল মালিক আল মুলক, সমগ্র জগতের বাদশাহ। আল জুল জালালি ওয়াল ইকরাম, মহামান্বিত ও দয়াবান সত্তা। আল মুকসিত, হকদারের হক আদায়কারী। আল জামি, একত্রকারী। আল গানি, অমুখাপেক্ষী ধনী। আল মুগনি, পরম অভাব মোচনকারী। আল মানি, অকল্যাণ রোধ করতে পারেন, বন্ধ করতে পারেন। আদ্দার, ক্ষতি সাধনকারী। আর নাফি, কল্যাণকারী। আর নূর, পরম আলো। আল হাদি, পথ প্রদর্শক, হেদায়েতকারী। আল বাদি, নমুনা ছাড়াই সৃষ্টিকারী। আল বাকি, যিনি বাকি থাকবেন, বাকি, চিরস্থায়ী। আল ওয়ারিস, সমস্ত কিছুর উত্তর আধিকারী। আর রশিদ, সঠিক পথ প্রদর্শক। আর সবুর, অত্যাধিক ধৈর্য ধারণকারী। এগুলো কি আমাদের মনে রাখা প্রয়োজন? যদি আপনি এগুলা রপ্ত করতে চান, যে সব গুণাবলী রপ্ত করা যায়, আমাদের মধ্যে আনা যায়, তাহলে তো মনে রাখা উচিত। তাহলে আপনার খেয়াল থাকবে না আল্লাহর গুণাবলী কি, কোনগুলো আমার 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 আচার আচরণে আনা উচিত, ব্যবহারে আনা উচিত। আহ, আল্লাহ পথ প্রদর্শন করেন, সঠিক পথ প্রদর্শন করেন। মানুষও সঠিক পথ প্রদর্শন করে, যারা যারা হেদায়েতের কথা বলে, আল্লাহর কথা বলে, আখিরাতের, আল্লাহর গুণাবলীর কথা বলে, আখিরাতের কথা বলে। তো আপনিও যদি সেটা বলেন, তো আপনিও পথ প্রদর্শক, আপনিও পথ প্রদর্শক। আহ সবুর, আল্লাহ তাআলা সবুর। আস সবুর যখন বলা হয়, বা ইয়া সবুর, আল্লাহকে ডাকি, অত্যাধিক ধৈর্য ধারণকারী। মানুষও ধৈর্য ধারণকারী হয়ে থাকে, কিন্তু মানুষ অসীম ধৈর্য ধারণকারী না, যেটা আল্লাহ তাআলা। তো মনে রাখার ব্যাপারে এটুকু আমি বলতে পারি যে ফরজ না যে মনে রাখতে হবে, কিন্তু এই গুণাবলীগুলো যত আপনি নিজের মধ্যে আনতে পারবেন, তত আপনার মধ্যে সুন্দর আচার আচরণ আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার আচরণ, এগুলা থেকেই আমরা পাই উনার আচার আচরণ। উনিও এগুলা নিজের মধ্যে এনেছিলেন, এবং উনি আল্লাহ তাআলার সান্নিধ্য পাবেন অনন্তকালের জন্য জান্নাতুল ফেরদৌসে। তো আমরাও যদি চাই, তো আমাদেরকেও তাহলে সেটা করতে হবে। তো সেটা হলো উত্তর, যেগুলো আমি মনে রাখবো কিনা। মনে না রাখলে তো আর আয়ত্তে আনতে পারবেন না। তো সবচেয়ে উত্তম মনে রাখার উপায় হলো
যেগুলো মুখস্থ করা, এবং বেশি সময় লাগবে না। আমি প্রথম দিকে বলেছিলাম আমি আমি পাঁচটা পাঁচটা করে মুখস্থ করতাম। পাঁচটা কয়েকদিন ধরে, হয়তো 7 দিন, আল্লাহ জানে, আমার মনে নাই এখন। ওই পাঁচটা হয়ে গেলে আগের আগের যে কটা জানতাম তার সাথে পাঁচটা যোগ, তো পুরাটাই রিভাইজ করতাম, পুরাটাই পুনরাবৃত্তি মুখস্থ করার চেষ্টা করতাম। তারপর আরো পাঁচটা যখন যোগ করতাম, প্রথম থেকে নিয়ে আবার আরো নতুন পাঁচটা, সেগুলো রিভাইজ করতাম। এভাবে করতে 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 একসময় না একসময় তো শেষ হয়েছে, অনেক বয়সে শেষ হয়েছে। তো আপনারা পারবেন না কেন? আর এটা পুরস্কার দেখেন কি বলা আছে, শুরুর দিকে আমি বললাম। আর আহ, আসলে হ্যাঁ, এটা তো মুখস্থ করার জন্য পুরস্কারটা, কিন্তু এগুলো যদি আমি আমার আমার আচার আচরণের মধ্যে আনতে পারি, তো তাহলে পুরস্কার কি? অন্য হাদিস, মানে হাদিস থেকে আমরা পাই যে পুরস্কার হলো জান্নাতুল ফেরদৌস। সুন্দর আচার আচরণের পুরস্কার হলো জান্নাতুল ফেরদৌস। তার মানে আল্লাহর কাছ থেকে সরাসরি, আল্লাহ তাআলার কাছ থেকে সরাসরি আতিথেয়তা পাওয়া, সরাসরি। অন্য বেহেশতে তার নিচের বা তার নিচের বা তার নিচের তার নিচের 8টা বেহেশত আছে। জান্নাতুল ফেরদৌসেই অনেক স্তর আছে, প্রত্যেকটা বেহেশতেই বিভিন্ন স্তর আছে। যেমন প্রত্যেকটা পাড়াতে বিভিন্ন শ্রেণীর বাড়ি ঘর থাকে না, সেরকম। তো অন্যান্য বেহেশতে ফেরেশতারা পরিবেশন করবে, বা কোনো বেহেশতে হয়তো বা, আমি সঠিক বলতে পারবো না, আহ, গিলমানরা পরিবেশন করবে, আহ, আহ, যুবকরা, তারা পরিবেশন করবে, ফেরেশতারা পরিবেশন করবে। জান্নাতুল ফেরদৌসে আল্লাহ তাআলা নিজে পরিবেশন করবেন। চিন্তা করেন, যদি জান্নাতুল ফেরদৌস আমরা না পাই, তাহলে যদি বেহেশত পাই, যদি বেহেশত পাই, এবং অবহেলা করার জন্য আমল করি আবার করি না, আমল করি করি না, আল্লাহ তাআলা মাফ করে দেন যদি, তো জান্নাতুল ফেরদৌস তো আমরা আশা করতে পারি না সেক্ষেত্রে, তাই না? তো নিচের শ্রেণীর বেহেশতে গেলে তখন ওই আফসোসটা থাকবে যে পৃথিবীতে সময়টা আমি কেন ঠিক মতো কাটিয়ে আসলাম না। কিন্তু সারা জীবন, অনন্তকাল আফসোস করে কোনো লাভ হবে না। এই যে মূল্যবান সময়টা আল্লাহ তাআলা দিয়েছেন, এটা হলো গনিমত বলে, অ্যাসেট। এটা হলো মূলধন, আসল মূলধন। এই সময়টা যদি সদ্ব্যবহার করতে পারি, পৃথিবীর কোনো মূল্য নাই আল্লাহ তাআলার কাছে। যদি পৃথিবীর মূল্য থাকতো, আল্লাহ তাআলা কাফের মুশরিককে এক মুঠ পানি দিতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীর কোনো মূল্য আল্লাহ তাআলার নাই, মাছির পর বরাবরও মূল্য নাই। যদি মূল্য থাকতো, আল্লাহ তাআলা কাফের মুশরিককে এক মুঠ পানি পর্যন্ত খেতে দিতেন না, এক মুঠ পানি। পৃথিবী সৃষ্টি করার পর থেকে আজ পর্যন্ত আল্লাহ তাআলা পৃথিবীর দিকে আহ রহমতের দৃষ্টিতে তাকান নাই একদিনও। আলিমদের কাছে শুনেছি, রহমতের দৃষ্টিতে তাকান নাই পৃথিবী সৃষ্টি করার পর থেকে, একদিনও না। কিন্তু বেহেশত কবে সৃষ্টি করেছেন আল্লাহই জানে। বেহেশত হয়তো আগে সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি করার আগে। বেহেশত সৃষ্টি করার পর থেকে আল্লাহ তাআলা প্রতিটা দিন বেহেশতকে সুসজ্জিত করেন তার ইচ্ছায়, তার হুকুমে। 5 গুণ বেশি, 5 গুণ বেশি সুসজ্জিত করছেন প্রতিটা দিন। কবে থেকে করছেন আল্লাহ জানে। এবং মানুষ যারা বেহেশতে যাবে, মুসলমান যারা বেহেশতে যাবে, যাওয়ার পরে যদি একই রকম থাকে বেহেশত, যত সুন্দর প্রাসাদ হোক, যদি একই রকম থাকে, তো একঘেয়েমি লাগে। দুনিয়ার যত সুন্দর দৃশ্য আছে বা যত সুন্দর মানুষ আছে, আপনি একবার, দুইবার, 10 বার, 20 বার তাকাবার পরে আর ভালো লাগবে না, আর তাকাতে ইচ্ছা করবে না। তো আল্লাহ তাআলা এটা জানেন। আল্লাহ তো মানুষকে সৃষ্টি করেছেন,
আমি কি চাই তো আল্লাহ তাআলা জানেন। তো সেই জন্য যারা বেহেশতে প্রবেশ করবে, তারা বেহেশতে যাওয়ার পরে প্রতিটা দিন বেহেশতকে আল্লাহ তাআলা 5 গুণ বেশি সৌন্দর্য দান করতে থাকবেন, 5 গুণ বেশি, যাতে করে একঘেয়েমি না লাগে। আহ, এমনকি এরকম বলা আছে বা শুনেছি আলেমদের কাছে, যে আপনি আপনার স্ত্রীর দিকে বা স্ত্রী স্বামীর দিকে তাকালো, একবার একবার তাকালো, পরের বার যখন তাকাবে দেখবে যে আরো সুন্দর, তার পরের বার তাকাবে তো আরো সুন্দর, না হলে একঘেয়েমি লাগবে। আপনার আপনার আহ, সুন্দর স্ত্রী বা সুন্দর স্বামী, কত আর তাকাবেন, একঘেয়েমি লাগবে একসময়, কিন্তু আল্লাহ সেটা জানেন। তো প্রত্যেকবার তাকানোর পরে আরো সুন্দর হয়ে যাবে, বেহেশত সেরকম আরো সুন্দর হয়ে যাবে। আর জান্নাতুল ফেরদৌস, সমস্ত বেহেশত আল্লাহ তাআলা হুকুমে, এরকম বলা আছে, আল্লাহ বলেছেন হও তো হয়ে যায়, হও তো হয়ে যায়, কুন ফায়াকুন, আল্লাহ তাআলা বলেন হও তো হয়ে যায়। আর জান্নাতুল ফেরদৌস আল্লাহ তাআলা হুকুমের দ্বারা বানান নাই, তার নিজ হাত দিয়ে বানিয়েছেন, এভাবে বলা আছে। তো তার হাত এরকম হাত না কিন্তু, তো ওনার কুদরতি হাত দিয়ে বানিয়েছেন। তো এখন যেটা আল্লাহ তাআলা নিজ হাত দিয়ে বানিয়েছেন, সেটা কত সুন্দর হবে, এবং এটা চিরকালের ব্যাপার। তো কেন চিরকালের জন্য আমি বঞ্চিত হব? অল্প দিনে যদি ব্যাপার হতো, তো একটা কথা ছিল, অল্প দিন একটা বাড়িতে থাকলাম, তারপরে অনেক বেশি টাকা পয়সা কামাই করে আরেকটা বাড়ি বানালাম। হ্যাঁ, এভাবে উন্নতি হতে থাকতে পারে পৃথিবীতে, হতে থাকতে পারে। বেহেশতে ওটা হবে না। যেখানে আপনি প্রবেশ করবেন, যদি বেহেশতে প্রবেশ করেন, আল্লাহ তাআলা প্রবেশ করান, ওইখানেই বাস, এক ধাপ উপরে উঠতে পারবেন না। হ্যাঁ, ওই বেহেশতের মধ্যে আপনি আল্লাহ তাআলার কাছে আরো চাইতে পারেন, ওই বেহেশতের মধ্যেই, কিন্তু ধাপ বাড়বেন না। ধাপ যা বাড়ানোর, এই পৃথিবীর জীবনটা ব্যবহার করেই আপনি ধাপ বাড়াতে পারবেন, প্রতিটা মুহূর্ত ধরে রেখে। না হলে প্রতিটা মুহূর্ত শেষ হয়ে যাচ্ছে, আপনি ধরে রাখতে যদি না পারেন না, প্রতিটা মুহূর্ত শেষ হয়ে যাচ্ছে। তো পৃথিবীর কোনো মূল্য নাই আল্লাহ তাআলার কাছে। মূল্য থাকলে কাফির মুশরিকদের এক মুঠ পানি দিতেন না। কেন দেন? কোনো মূল্যই নাই। আহ, আমরা দেখে মনে করি ও অমুককে দিল, আমাকে দিল না, এটা কোনো মূল্যই নেই আল্লাহ তাআলার কাছে। মূল্য হলো আপনার যদি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক থাকে, যে সম্পর্কটা আল্লাহকে জানলে পরে হতে পারে, আল্লাহকে চিনলে পরে হতে পারে, আল্লাহর হুকুম জানলে পরে, হুকুম মানলে পরে যে সম্পর্ক হতে পারে, সেই সম্পর্কটার মূল্য আছে, আখেরাতের মূল্য আছে। কিরকম মূল্য? বেহেশতের একটা রুমাল এর মূল্য এরকম, একটা রুমালের মূল্য সমস্ত পৃথিবীর ধন দৌলত দিয়ে বেহেশতের একটা রুমাল কিনতে পারবেন না। আপনি সমস্ত দুনিয়ার ধন দৌলত আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিলেন মনে করেন, কিন্তু সেটা দিয়ে একটা রুমাল কিনতে পারবেন না। বেহেশতে কিভাবে প্রবেশ করবেন? একটা রুমাল কিনতে পারবেন না। কিন্তু বেহেশত কিভাবে পেতে পারেন? আল্লাহর মেহেরবানি তো অবশ্যই থাকতে হবে। এটা হলো যে আল্লাহর সাথে সম্পর্ক গড়ে, আল্লাহকে জেনে মেনে, আল্লাহর সাথে সম্পর্ক গড়ে নবীর সুন্নত মতো, এটা বেহেশত পাওয়ার উপায়, একমাত্র উপায়। আর সুন্দর আচার আচরণের পুরস্কার হলো জান্নাতুল ফেরদৌস, যেটা আল্লাহ তাআলা নিজ হাতে বানিয়েছেন, কুদরতি হাতে। আল্লাহ তাআলা নিজে পরিবেশন করবেন। আতিথেয়তা, মেহমানদারি, মেহমান খাবার উঠিয়ে দিচ্ছে। আহ, তো এই পৃথিবীর কোনো মূল্য নাই, কিন্তু পৃথিবীর সময় অমূল্য। এই সময়টা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তো দুনিয়া আপনার, আখেরাত আপনার।
কোনো কিছু নাই আপনার, কিচ্ছু যায় আসে না, বিশ্বাস করেন, আল্লাহর কসম, কিচ্ছু যায় আসে না। আসল প্রশ্ন হলো আল্লাহর সাথে সম্পর্ক আছে কিনা। তাহলে আপনি সমস্ত কিছুর অধিকারী। পৃথিবীতে বাহ্যত বাইরে দেখলে দেখা যাবে যে আপনি কিছু নাই, আল্লাহর সাথে সম্পর্ক আছে, সমস্ত কিছু আছে আপনার, সমস্ত পৃথিবীর মালিক হয়ে যান আপনি, সমস্ত দুনিয়ার মালিক হয়ে যান, আল্লাহ নাই, আপনার মধ্যে আল্লাহ নাই, আল্লাহর সাথে সম্পর্ক নাই, আপনি কিচ্ছু পান নাই, আল্লাহর কসম আপনি কিচ্ছু পান নাই। আজকে আছে, কালকে থাকবে না, খালি হাতে যাবেন। খালি হাতে শুধু না, এই যে অকাজ কুকাজ করেছেন, যদি করে থাকে, আমি আপনাদের কথা বলছিলাম, যে আমি বলছি যারা করে আর কি, অকাজ কুকাজ যা করে, এই 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 সম্পদ পেয়েই তো করে, ক্ষমতা পেয়েই তো করে। ক্ষমতা না থাকলে কিভাবে করতো? আপনি আমি তাহলে কত ভাগ্যবান, আমাদের ক্ষমতা নাই, অঢেল সম্পদ নাই, তা আমরা এগুলো করতে পারছি না, চাইলেও পারবো না করতে। আমরা মনে করি যে আমরা আমরা করি না, আমরা তো গোনা করি না, আমাদের গোনা করার ক্ষমতাই নাই। আমি ঘুষ খাই না, আমার ঘুষ খাওয়ার ক্ষমতাই নাই, এটা নিয়ে বড়াই করার কি আছে? আহ, আমি জেনা করি না, আমার জেনা করার ক্ষমতাই নাই। তো যার ক্ষমতা আছে তারপরে করে না, সে কি মর্তবা পাবে আমরা কল্পনা করতে পারি না। কিন্তু সাধারণত দেখা যায় যার ক্ষমতা আছে সে করে থাকে বিভিন্ন ধরনের, সেই জন্য এগুলোর থেকে দূরে থাকি আমরা। এবং এক আলেমের কাছে শুনেছিলাম যে আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, একটু মন দিয়ে শোনেন এই কথাটা, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, আর আমি জানি আপনারা মন দিয়ে শুনছেন, আরো মন দিয়ে শোনেন, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার থেকে দুনিয়া দূরে রাখেন। যাকে ভালোবাসেন তার থেকে দুনিয়া দূরে রাখেন। তোমরা যেমন ভালো খাবার অসুস্থ আপনজন থেকে দূরে রাখো। কেন আমরা ভালো খাবার দূরে রাখি অসুস্থ ব্যক্তি থেকে? পোলাও কোরমা মানে হজম করতে পারবে না, সেই ক্ষমতাটা নাই। আল্লাহ তাআলা জানেন যে দুনিয়া দিলে বদ হজম হবে, গুনাহ করবে, অত্যাচার করবে, অনাচার করবে, জুলুম করবে মানুষের উপরে ক্ষমতা দিলেন। তো যাকে ভালোবাসেন সে যেন বদ হজম না করে, তাকে সুযোগই দেন না আল্লাহ তাআলা। এটা হলো আপনাকে কম দেয়া হলো আল্লাহ আপনার ভালো, মানে আল্লাহ আপনার প্রতি আল্লাহ তাআলার ভালোবাসার লক্ষণ। আপনি মনে করছেন যে আল্লাহ তাআলা আপনাকে আপনাকে আপনার কেয়ারই করে না, আপনার কেয়ার করে বলেই আপনাকে বেশি দুনিয়া দেন নাই। যাদেরকে কম, যাদেরকে যত কম দিয়েছেন তাদের প্রতি আল্লাহ তাআলা তত মেহেরবানি, তত মেহেরবানি, কসম করে বলছি আমি, তত মেহেরবানি, আল্লাহর কসম, আল্লাহ তাআলা তাদেরকে বেশি ভালোবাসেন। নবীদের সবচেয়ে বেশি ভালোবেসেছেন, নবীদেরকে সবচেয়ে কম দিয়েছেন দুনিয়া। দু একজন বাদশাহ ছিলেন, হ্যাঁ, কিন্তু তারা ওই বাদশাহী ভোগ করতো না, আল্লাহর হুকুম, বাদশাহের মাধ্যমে আল্লাহর হুকুম জারি করার চেষ্টা করতো। তো আহ, এবং আল্লাহ তাআলা যাকে যত বেশি ভালোবাসেন, নবীদের সবচেয়ে বেশি ভালোবেসেছেন, তাদের নবীদেরকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন, তারপর যাদেরকে যত বেশি ভালোবেসেছেন তাদেরকে তত বেশি কষ্ট দিয়েছেন। আহ, আপনাকে যদি ভালোবাসেন, আর আল্লাহ তাআলা আপনাকে কষ্ট দিবেন যদি আপনি কষ্টের মধ্যে থাকেন, বা প্রায় কষ্টের মধ্যে থাকেন, প্রায় বিপদের মধ্যে থাকেন, তো আপনি বুঝবেন যে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। আল্লাহ তাআলাকে ধরে থাকেন, কোনো অসন্তোষ প্রকাশ করেন না, ওই কষ্ট দূর হয়ে যাবে আবার কষ্ট দিবেন, এভাবে আপনাকে আপনার আপনার পদমর্যাদার উন্নতি হতে থাকবে। আখিরাতে এমন মর্যাদা দিবেন আল্লাহ তাআলা, কল্পনাই করতে পারবেন না। দুনিয়াতে যেমন বিভিন্ন শ্রেণীর বাড়িঘর আছে, সেরকম বিভিন্ন শ্রেণীর বেহেশত আছে, একটু আগেই বলছিলাম আমি। তো কিছু শ্রেণীর বেহেশত, এক হাদিসে এরকম পড়েছিলাম, কিছু শ্রেণীর বেহেশত এত উচ্চ, এত ঝলমলে, যে মানুষ সেগুলা নামাজ রোজা হজ জাকাতের দ্বারা পাবে না। নামাজ রোজা পড়ে সেই এত উঁচু শ্রেণীর বেহেশত এ পৌঁছাতে পারবে না, কারণ এগুলো সহজ আমল, নামাজ রোজা হজ জাকাত। সেসব বেহেশতের উপযোগী করার জন্য আল্লাহ তাআলা কিছু মানুষকে বিপদ আপদ দেন, কষ্ট দেন, রোগ শোক দেন,
বিয়োগ দেন, তারা ধৈর্য ধারণ করে প্রতি মুহূর্তে। প্রতি মুহূর্তে তাদের মর্তবা উঁচু হতে থাকে, এবং এভাবে উঁচু হতে 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 তারা সেই সব বেহেশতের উপযোগী হয়। আল্লাহ তাআলা কেন বিপদ দেন, এটা আমি আগেও বোঝাবার চেষ্টা করেছি, আবার বলছি, কারণ মানুষকে ভুলিয়ে দেয় শয়তান, বিশেষ করে তাদের জন্য যারা বিপদ আপদ কষ্টের মধ্যে আছে। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি পোস্ট করেছি এর মধ্যে, যারা খেয়াল করেন নাই তাদের জন্য বলছি, বিশেষ করে তালিম হালকায়, তালিম হালকা ফেসবুক একটা গ্রুপ, তালিম, TALIM, তালিম হালকা, HALQA, QA, কিউ দিয়ে। তো সেটাতে আপনি আপনি যদি মেম্বার হন, মানে রিকোয়েস্ট পাঠান, মেম্বার রিকোয়েস্ট, তাহলে আপনাকে আমরা মেম্বার করতে পারবো, না হলে পারবো না। তো তাহলে আপনি দেখতে পারবেন ওখানে, যখন যেদিন তালিম হয় না, বিশেষ করে সেই দিন আমি কিছু পোস্ট করি হাদিস বা কোরআন ইত্যাদি থেকে। তো এর মধ্যে আমি পোস্ট করেছি গোসলের ফরজ ও সুন্নত, এবং অজুর ফরজ ও সুন্নত। এর আগেও করেছি, কিন্তু অনেকদিন হয়ে গিয়েছে। এগুলা মনে রাখা উচিত, মনে থাকে না। কারণ ফরজ বাদ গেলে, গোসলের ফরজ বাদ গেলে গোসল হবে না, অজু হবে না, নামাজ হবে না। সুন্নত বাদ গেলে গুনাহগার হবেন, তখন তো ফরজ জানা দরকার। আহ, গোসলের এবং অজুর, অজুর ফরজ বাদ গেলে অজু হবে না, তো নামাজ হবে না। এত জরুরি এগুলো জানা। এটা পোস্ট করেছি। আর শত্রুর বিরুদ্ধে দোয়া, শত্রুর বিরুদ্ধে তিনটে দোয়া, আরো আছে, কিন্তু আমি তিনটে পোস্ট করেছি। আল্লাহুম্মা ইন্না নাজালুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহ, তোমার শত্রুর সামনে তোমাকে খাড়া করে দিলাম, আল্লাহ তুমি তুমি দাঁড়িয়ে যাও, আমাদের তুমি রক্ষা করো ওদের বিরুদ্ধে। আল্লাহুম্মা আকফিনিহিম বিমা শি'তা, আল্লাহুম্মা আকফিনিহিম বিমা শি'তা। আল্লাহ তুমি যেভাবে চাও তাদেরকে, তাদের মোকাবেলা করো। আর হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই তিনটে, অনেক কয়টা আছে আরো। তো এগুলো আমি আহ, বেশ কত, মানে যখন থেকে গন্ডগোল শুরু হয়েছে, এই যে কি বলে, বিপ্লব বলেন, আন্দোলন বলেন, তখন থেকে আমি পোস্ট করে আসছি, কিন্তু বিপদ দূর হয় নাই। বিপদের ঘনঘটা সামনে আরো বেশি মনে হচ্ছে, বা বা বেশি না হলেও কম, কম, কম না। খুন খারাপই না হোক, এই দোয়া করেন, আমরা সবাই দোয়া করি। আরো খুন খারাপই না হোক, স্থিতিশীলতা ফিরে আসুক, শান্তি ফিরে আসুক। অসহায় মানুষরা মারা যায়, বা বা গুলিবিদ্ধ হয়, নিয়ে জখম হয়, মায়ের কোল খালি হয়, বাবার হাহাকার, ভাই বোনের হাহাকার। তো এগুলা আমরা অনেক দেখেছি ইদানিং গত 3 সপ্তাহের মধ্যে। আর যেন দেখতে না হয়। তো তো আমল তো করবেন, তো দোয়া তো আল্লাহ তাআলার কাছে করবেন। এবং যত বেশি আল্লাহর হুকুম মানতে শিখবেন, পারবেন, তত বেশি দোয়া কবুলের সম্ভাবনা। আপনার দ্বারা অনেকে উপকৃত হতে পারে, অনেকে, ইমানের দ্বারা, আমলের দ্বারা, দাওয়াতের দ্বারা। দাওয়াতের পরে দোয়া কবুল হয়। তো এগুলো মুখস্থ করে নিয়েন, আমি আবার পোস্ট করব শত্রুর বিরুদ্ধে দোয়া। সহজ সরল, আপনি যদি 7 দিন দেখে দেখে পড়েন না, মুখস্থ হয়ে যাবে। সেই ইচ্ছাটা থাকতে হবে, ইচ্ছার অভাব। তাছাড়া আল্লাহ তাআলা তৌফিক দেওয়ার জন্য বসে আছেন। আর আর কি বলবো আমি। বাংলাদেশে
সরকার পতনের পর, নতুন সরকার আসার আগেই একটু চিন্তা করে দেখেন কোথায় কোথায় যে ডাকাতি বলা হয়, ডাকাতি, বিশৃঙ্খলা কোথায় কোথায় হয়েছে। অনেক জায়গায়, কিন্তু একটা জায়গায় হয় নাই। কিন্তু চিন্তা করে দেখেন তো কোথায় হয় নাই, তাহলে বুঝতে পারবেন যে কারা করছে। আমার নাম নিতেও ইচ্ছা করে না। একটা জায়গায় হয় নাই। কালকেই মনে হয় হঠাৎ এক জায়গায় দেখি দেশের সব জায়গায় গন্ডগোল হলো, ডাকাতি হলো, এই জায়গায় কেন হলো না? আমরা দোয়া করি দেশের জন্য, দেশের জন্য, এবং যারা জখম হয়ে পড়ে আছেন, এবং মা বোন, আহ, বাবা ভাই, যারা ক্ষত বিক্ষত অবস্থায় সারা দিন কাটাচ্ছে, চোখের পানি যাদের বন্ধ হয় না। আমরা হয়তো সেইভাবে আহ, আহত না, সেইভাবে না, সেই জন্য আমাদের চোখের পানি সেভাবে পড়ে না, সেভাবে হাহাকার মনের মধ্যে আসে না। কিন্তু বহুত মানুষ বহুত কষ্টের মধ্যে আছে। আর যারা ছাত্র না, সাধারণ জনগণ, আহত যারা মারা গিয়েছে, তাদের তো পরিবার পরিজন কষ্টের মধ্যে আছেই। কিন্তু যারা আহত, হাসপাতালে চিকিৎসাধীন, আমার ক্যাডেট কলেজের যে সংস্থা আছে, সংগঠন, তার মাধ্যমে আমরা সাহায্য করার চেষ্টা করছি। আমরা সাহায্য করার চেষ্টা না, আমরা করছি। এবং দীর্ঘমেয়াদী, কারণ এক একটা জখম কিন্তু তার বহুত দিনের চিকিৎসা লাগবে, তার পরিবার পরিজনকে ভরণ পোষণ করতে হবে। তাই আমরা দীর্ঘমেয়াদী সাহায্য করার পরিকল্পনা নিয়েছি, এবং টাকা উঠাচ্ছি আমাদের নিজেদের মধ্যে থেকে। তো আহ, এরা যে যে হাসপাতালে পড়ে আছে, এখনো বেশ কিছু পড়ে আছে হাসপাতালে, তাদের চিকিৎসার খরচ, তাদের পরিবার পরিজনের খরচ, বা কিছু যারা ছাড়া পেয়েছে কিন্তু কাজ কর্মক্ষম না, এদের জন্য দোয়া করি আমরা, সাহায্য করার চেষ্টা করি। এবং দোয়া করি সহসার ভাই হুমায়ুন বাশির, যার অপারেশন হয়েছে এবং অবজারভেশনে আছে, আল্লাহ তাআলা সম্পূর্ণ সুস্থ করে দেন। আহ, শাহনাজের বোনের মেয়ের হাজবেন্ড, তার মানে শাহনাজের জামাই মোহাম্মদ নজরুল ইসলাম, তার সমূহ হার্টের সমস্যা যাচ্ছে, কঠিন হার্টের সমস্যা যাচ্ছে। আল্লাহ তাআলা তাকে বিপদ মুক্ত করেন, সুস্থ করে দেন। সমস্ত কিছু আল্লাহর কুদরতি হাতে, সমস্ত কিছু আল্লাহর ইচ্ছার উপরে। আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার ইচ্ছা তাদেরকে মেনে নেওয়ার তৌফিক দান করেন, ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, এবং তাদেরকে, এবং নজরুল ইসলামকে আল্লাহ তাআলা সম্পূর্ণ সুস্থ করে দেন। এবং সালেহা বেগম, যার ক্যান্সার চিকিৎসা চলছে, আল্লাহ তাআলা তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন। জনাব নাসির উদ্দিন আহমেদ আহ, সমূহ অসুস্থতার মধ্যে আল্লাহ তাআলা সুস্থ করে দেন। আরিফিন আহমেদ 6 বছর 7 বছর ধরে হাসপাতালে, আল্লাহ তাআলা সুস্থ করে দেন। এনামুল হক সাহেব শয্যাগত আজকে অনেকদিন, আল্লাহ তাআলা সুস্থ করে দেন। আসিফ কুরেশিকে সুস্থ করে দেন। আহ তাইতেনজির এর সমস্যার সমাধান আল্লাহ তাআলা করে দেন। সাদিয়া আফরিনের মনের ইচ্ছা আল্লাহ তাআলা পূরণ করে দেন। শরীফুদ্দিন পিকুর মনের ইচ্ছা আল্লাহ তাআলা পুরো বিপদ দূর করে দেন। এজাজের সমস্যার সমাধান আল্লাহ তাআলা করে দেন। সে অনেকটা ভালো, পিঠের ব্যথা, নড়াচড়া করা খুবই কঠিন, আল্লাহ তাআলা সম্পূর্ণ সুস্থ করে দেন। লুৎফর রহমানের ভাই ক্যান্সার চিকিৎসা হচ্ছে, আমার যদ্দূর মনে পড়ছে, আল্লাহ তাআলা সম্পূর্ণ সুস্থ করে দেন।
اللهم آمين. اللهم صل على سيدنا محمد جزا الله عنا محمدا صلى الله عليه وسلم ما هو أهله. سبحان ربي العلي الأعلى الوهاب. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته। এখানে মেসেজ কেউ পাঠিয়েছেন কিন্তু ও নাম তো দিয়েছে কেউ। আহ, কি বলতে চাচ্ছিলাম, হ্যাঁ এরপরে আমি যে আলাপ করব না সেগুলো হলো যেই নাম 99টা নাম, আল্লাহর গুণবাচক নাম, সেগুলো আমি সাজাবো। আচ্ছা, সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহ তাআলার কি কি নাম আছে, দাতা হিসাবে কি কি নাম আছে, ক্ষমাকারী হিসাবে কি কি নাম আছে, এভাবে সাজাবো, সাজিয়ে পেশ করবো, যাতে করে এই যে আমাদের দুবার হয়ে গেছে, দুবার কেন, প্রত্যেক দিন তো আমরা আগেরটা রিপিট করার চেষ্টা করেছি। আহ তো দু তিনবার হয়ে গিয়েছে। এরপরে আমি আরেকভাবে আপনাদের সামনে পেশ করব, সাজিয়ে সাজিয়ে। আহ اللهم امين. اللهم صل على سيدنا محمد جزا الله عنا محمدا صلى الله عليه وسلم ما هو. اللهم اللهم انت ربي لا اله الا انت عليك توكلت وانت رب العرش الكريم ما شاء الله كان وما لم يشاء لم يكن ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما. اللهم إنا أعوذ بك من شر النفس ومن شر كل دابة أنت آخذ بناصيتها إن ربي على صراط مستقيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. আমাদেরকে কাফেরদের হাত থেকে রক্ষা করো। ফানসুরনা আলাল কওমিল মুনাফিকিন, মুনাফিকদের হাত থেকে রক্ষা করো। ফানসুরনা আলাল কওমিজ জালিমিন, জালেমদের হাত থেকে আমাদের রক্ষা করো আল্লাহ, জালেমদের হাত থেকে রক্ষা করো। তারা আমাদের পিছনে লেগে আছে, এখনো লেগে আছে আমাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ। তাদের কপালে যদি হেদায়েত থাকে তো হেদায়েত তো তারা পাবে, কিন্তু যদি হেদায়েত না থাকে তাহলে তারা আমাদের ধ্বংস করার আগে তুমি তাদের ধ্বংস করে দিও আল্লাহ। অশুভ শক্তি, ধ্বংসাত্মক শক্তি, তুমি আমরা অত্যন্ত দুর্বল আল্লাহ, তুমি ছাড়া আমাদের কে আছে রক্ষা করার জন্য আল্লাহ? তুমি ছাড়া কে আছে আমাদেরকে রক্ষা করার জন্য, রহম করার জন্য, রহমত করার জন্য, হেফাজত করার জন্য, মাগফেরাত করার জন্য? কে আছে আল্লাহ? কেউ নাই আল্লাহ। তোমার শরণাপন্ন হই আল্লাহ, তোমার কাছে সমর্পণ করি আল্লাহ। হে আল্লাহ, আমাদের পরিপূর্ণ মুসলমান করে নাও আল্লাহ। আমাদের নিয়ত করার তৌফিক দান করো, পুরা দিন জানার তৌফিক দান করো এবং পুরা দিন মানার তৌফিক দান করো আল্লাহ, যাতে করে তোমার পুরাপুরি হেফাজত আমরা পেতে পারি আল্লাহ। তুমি কোরআন শরীফে বলেছো, যারা যারা আহ, তোমার হুকুম মানে না, যারা অন্যায় করে তাদের উপরে জালেম বাদশাহ তুমি নিয়োগ করে দাও। হে পালনকর্তা, তুমি আমাদের উপর জালেম বাদশা নিয়োগ করে দিও না আল্লাহ। আমাদেরকে গুনাহ থেকে উদ্ধার করো আল্লাহ, আমাদেরকে হেদায়েত দান করো আল্লাহ, আমাদেরকে সেই পথে অধিষ্ঠিত রাখো যেই পথ জান্নাতুল ফেরদৌসে গিয়ে ঠেকেছে আল্লাহ। আমরা খারাপের দিকে যেতে চাই না আল্লাহ, আমরা ভালোর দিকে যেতে চাই। তুমি আমাদের মনের চাওয়ার উপরে তুমি সিদ্ধান্ত নাও আল্লাহ, আমরা ভালোর দিকে যেতে চাই আল্লাহ। আমাদেরকে কবুল করে নাও আল্লাহ, আমাদের অন্তর চাক আর না চাক আমাদের কবুল করে নাও আল্লাহ। এবং আমাদের শত্রু থেকে, সেটা মানুষই হোক বা শয়তান থেকে, বা আমাদের নিজেদের নফসের তাড়নাই হোক,
এবং দুনিয়ার মারাত্মক আকর্ষণ সমস্ত কিছু থেকে রক্ষা করো, এক মুহূর্তের জন্য ছেড়ে দিও না আল্লাহ। এবং তোমার আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিও, গুনার বদলে নেকি লিখে দিও, গুনার থেকে দূরে রেখো, পূর্ব থেকে পশ্চিম যেমন দূরে রাখো। এবং পুরা দিনের দিকে আমরা যেন এগোতে পারি প্রতিটা দিন আরো সুন্দর করতে পারি আমল। এবং এবং তোমার আরো সান্নিধ্য লাভ করতে পারি প্রতিটা দিন, সেই তৌফিক দান করো আল্লাহ। তোমার প্রতি দায়ী দায়িত্ব পালন করার মাধ্যমে, তোমার বান্দাদের প্রতি দায়ী দায়িত্ব পালন করার মাধ্যমে যেন আমরা তোমার সন্তুষ্টি অর্জন করতে পারি, তোমার ভালোবাসা সহ প্রত্যেকটা আমল করতে পারি, তোমার হাবিবের ভালোবাসা সহ এবং তার সুন্নত মতো প্রত্যেকটা আমল যাতে করতে পারি, সেই তৌফিক তুমি আমাদের দান করো। আমাদের মনের নেক হাজত, নেক চাওয়া পাওয়া পূরণ করো, আমাদের বিপদ আপদ দূর করে দিও আল্লাহ, আমাদের দেশের উপর বিপদ আপদ দূর করে দিও আল্লাহ। এবং আমাদের অসুখ বিসুখ দূর করে দিও, আমাদের আপনজন প্রিয়জন যারা অসুস্থ বিপদগ্রস্ত তাদের বিপদও দূর করে দিও। হে পাক পরবর্তীগার, তুমি তোমার সন্তুষ্টি ছাড়া যেন পৃথিবী হতে না যাই আল্লাহ। তোমার সন্তুষ্টি অর্জন করার পরে যেন যাই আল্লাহ উত্তম স্থান, উত্তম দিনে উত্তম স্থান হতে এবং উত্তম ক্ষণে আহ, কলেমা মুখের কলেমা মুখে এবং এবং শয়তানের শেষ চেষ্টা ব্যর্থ করে দিয়ে এমন সময় যাই যখন তুমি সন্তুষ্ট এবং গর্বিত ফেরেশতাদের কাছে। হে পাক পরবর্তীগার, তোমার দ্বীনের মেহনত এর জন্য আমাদেরকে কবুল করে নাও, সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে যেন আমরা পরিগণিত হতে পারি। এবং যারা তোমার দ্বীনের মেহনত করছে তাদের মধ্যে আমাদেরকেও শামিল করো, তাদের মেহনত কবুল করো, আমাদের মেহনতও কবুল করো। এবং তাদের তৌফিক বাড়িয়ে দিও, আমাদের তৌফিকও বাড়িয়ে দিও আল্লাহ। এভাবে যেন পৃথিবী হতে যাই যখন তোমার দ্বীনের মেহনত আমরা করছি, সেই অবস্থায় দিন শিখছি, সেই অবস্থায় পুরা দিন জানার তৌফিক দান করো আমাদেরকে। হে পাক পরবর্তীগার, তুমি আমাদের সমস্ত আমল কবুল করে তার সওয়াব, তোমার সমস্ত আমল আমল তোমার শাহী দরবারে কবুল করে নিও, ব্যক্তিগত সমষ্টিগত, এবং তার সওয়াব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকের কাছে পৌঁছে দিও। এবং আমাদের আপনজন প্রিয়জন নিকটজন, আমাদের মুরব্বীরা যারা পৃথিবী হতে গিয়েছে, আমাদের বন্ধু বান্ধব শিক্ষক শিক্ষয়িত্রী পাড়া প্রতিবেশী তথা সমস্ত মুসলমানের কাছে পৌঁছে দিও আল্লাহ। হে পাক পরওয়ারদিগার, তাদের কবরের আযাব মাফ করে দিও, কবরকে প্রশস্ত করে দিও, কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিও, কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও। এবং দরজা প্রতিটা দিন উঁচু করে দিও, আমাদের প্রতি তোমার সর্বোত্তম ব্যবহার দেখিও যখন আমরা আমরা কবরে যাব, পোকামাকড়ের খোরাকি হব, অন্ধকার কবরে যাব, নূর দিয়ে পরিপূর্ণ করে দিও আল্লাহ। তোমার সর্বোত্তম ব্যবহার দেখিও, জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও। আখিরাতের ঘাটিতে উঠতে হবে একটার পর একটা, আপনজন প্রিয়জন সহ প্রত্যেকটা ঘাটিতে তোমার সর্বোত্তম ব্যবহার দেখিও এবং বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌসে দাখিল করো আল্লাহ। জান্নাতুল ফেরদৌসে তোমার তোমার আতিথেয়তা আমরা চাই আল্লাহ, তোমার হাবিবের সান্নিধ্য চাই আল্লাহ। আমাদের যোগ্যতা নাই, কিন্তু তুমি হাদি, হেদায়েতকারী, তুমি রশিদ, সঠিক পথ প্রদর্শক, তুমি আমাদেরকে হেদায়েত করো। এবং এবং জান্নাতুল ফেরদৌসের সামান্য মূল্য যেন আমরা দিতে পারি এবং তোমার হাবিবের সান্নিধ্য পেতে পারি আল্লাহ। তোমার শান মতো চাওয়া হয় নাই, তোমার শান মতো দান করো। তোমার শান মতো হেফাজত চাওয়া হয় নাই, তোমার শান মতো হেফাজত করো। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু চেয়েছিলেন আমরাও তাই চাই, তিনি যার থেকে পানা চেয়েছিলেন আমরাও তার থেকে পানা চাই। আমাদের রক্ষা করো, আমাদের
কে তোমার রহমত ও মাগফিরাত ও হেফাজত ও হেদায়েতের চাদরে আবৃত রেখো। সমস্ত আমাদের দেশবাসীকে আবৃত রেখো। আমাদের দেশবাসীকে আবৃত রেখো। আমাদের দেশবাসীকে আবৃত রেখো। সমস্ত মুসলমানকে আবৃত রেখো। এবং সবাইকে হেদায়েত দিও। যাদের কপালে হেদায়েত নাই, তারা আমাদের ধ্বংস করার আগে তাদেরকে ধ্বংস করে দিও আল্লাহ। হে পাক পরওয়ারদিগার, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি ছাড়া কোনো রক্ষক নাই, তুমি ছাড়া কোনো প্রতিপালক নাই, তুমি ছাড়া কোনো শক্তি নাই আল্লাহ। তুমি ছাড়া কোনো দাতা নাই আল্লাহ। সবার বিপদ আপদ দূর করে দিও, দুঃখ দুর্দশা দূর করে দিও, জুলুম নির্যাতন শেষ করে দিও আল্লাহ। মুহূর্তের মধ্যে তুমি সমস্ত সমস্যার সমাধান করে দিতে পারো। ইয়া কাজিউল হাজাত, ইয়া রাফিউদ দারাজাত, ইয়া হালাল মুশকিলাত, ইয়া মুজিবুদ দাওয়াত, برحمتك نستغيث يا أول الأولين يا آخر الآخرين يا أكرم الأكرمين يا أرحم الراحمين يا راحم المساكين يا ذي القوة المتين يا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. والحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. آمين يا رب العالمين. آمين يا رب العالمين. سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. ইনশাআল্লাহ আমরা সামনের সামনের বুধবারে আমরা মিলিত হব, একে অপরকে স্মরণ করাই, যাতে আমরা তৌফিক পাই এবং একে অপরের জন্য দোয়া করি।